আপনাকে আমি যদি বলি 12 মাসে 1 কোটি টাকা আয় করা কি সম্ভব? আপনারা অনেকেই বলবেন যে এটা কি করে সম্ভব, বুঝতেই তো পারছি না। আর এই বিষয়টি কিভাবে সম্ভব তার বেশ কয়েকটি ওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বিষয়টি আমি আপনাদেরকে ক্যালকুলেট করেও দেখাচ্ছি। যদি আপনি 10 টাকা লাভ রেখে কোনো প্রোডাক্ট 10 কোটি মানুষের কাছে বিক্রি করতে পারেন 12 মাসের মধ্যে, তাহলে আপনি 1 কোটি টাকার মালিক হতে পারবেন। অথবা আপনি যদি 100 টাকা লাভ রেখে 1 লক্ষ মানুষের কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন, তাহলেও 1 কোটি টাকা হয়ে যাবে। অথবা 1000 টাকা লাভ রেখে যদি 10,000 মানুষের কাছেও বিক্রি করতে পারেন, তাহলেও 1 কোটি টাকা হয়ে যাবে। আবার আপনি যদি মাল্টিপল বিজনেস করেন আর সেটা থেকে আলাদা আলাদা লেনজে লাভ করেন, তাহলে সেটা থেকেও 12 মাসে 1 কোটি টাকা হওয়া সম্ভব। আর এই বিষয়টি খুবই ক্লিয়ারলি বুঝিয়েছেন রায়ান ড্যানিয়েল মুরানের বই 12 মান্থস টু 1 মিলিয়ন বইতে। তিনি খুব কম সময়ে মানে মাত্র 12 মাসে কিভাবে $1 মিলিয়ন আয় করা যায় সেটি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছেন এই বইটিতে। পাশাপাশি তার জীবনের বেশ কয়েকটি এক্সপিরিয়েন্সও এই বইটিতে উল্লেখ করেছেন। এই রাইটার মাত্র 24 বছর বয়সেই মাল্টিপল কোম্পানির ফাউন্ডার হয়েছেন। অথচ এই 24 বছর বয়সে বেশিরভাগ মানুষ জানেই না সে জীবনে কি করবে, কি করলে আসলে তার লাইফটা আপডেট হবে। তো চলুন প্রথমে এটি জানা যাক রায়ান তার জীবনের প্রথম বিজনেস কিভাবে শুরু করেছিলেন। তিনি প্রথম যে বিজনেস শুরু করেছিলেন সেটা থেকে প্রচণ্ড পরিমাণ লস খেয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন। রায়ানের প্রথম বিজনেসটি ছিল জেন অ্যাক্টিভ স্পোর্টস। সেখানে তিনি ইয়োগা ম্যাট, টাওয়াল, জিম ইকুইপমেন্টস, স্পোর্টস আইটেম বিক্রি করত। এটা তার ফিজিক্যালি স্টোর বিজনেস ছিলেন, তাই তার সব রেন্ট, এমপ্লয়ীদের স্যালারি আর অ্যাডভার্টাইজমেন্ট কস্ট দিতে দিতে তার বিজনেসটি একটা সময় লস প্রজেক্টে চলে যায়। সে বিজনেসে এতটাই বিজি ছিল, তার কাছে যত টাকাই আসতে থাকতো তিনি তার সব টাকাই তার বিজনেসে ইনভেস্ট করে দিতেন। সেজন্য তার হাউস রেন্ট না দিতে পেরে সে তার বন্ধুর বাসায় থাকতেন। আর সেই সময় সে প্রচণ্ড ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে সারাদিন বসে বসে এটাই ভাবতে শুরু করলো সে এখন আসলে কি করবে। পরবর্তীতে সে চিন্তা করে দেখলেন তার এমন একটা ওয়ে বের করতে হবে যেই জায়গায় তার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হবে ঠিকই, কিন্তু সেটির জন্য তার কোনো কস্ট দিতে হবে না। পাশাপাশি তার যেন কোনো স্টোর না থাকে, তাহলে স্টোরের ভাড়াও দিতে হবে না। আর স্টোর না থাকলে এমপ্লয়ি থাকবে না, আর এমপ্লয়ীদের স্যালারিও দিতে হবে না। আর এই চিন্তা করে সে ভাবলো আমি অনলাইনে একটা ব্রডকাস্ট শুরু করি। আর যেই চিন্তা সেই কাজ। তিনি ফ্রিডম ফার্স্ট লেন ব্রডকাস্ট নামে ব্রডকাস্ট শুরু করলেন। এই ব্রডকাস্টে বড় বড় বিজনেসম্যানরা আসতো, তারা এসে তাদের স্টোরি এবং নলেজগুলো শেয়ার করতো এখানে। এই ব্রডকাস্ট করতে করতে লায়ন একটা সময় চিন্তা করলেন তার প্রোডাক্ট ফিজিক্যালি স্টোর নয়, অনলাইনে সেল করলেই ভালো হয় এবং অনলাইনে তার স্টোরের কোনো ভাড়াও দিতে হবে না। পরবর্তীতে তার সকল প্রোডাক্ট অ্যামাজনে লঞ্চ করেন। পাশাপাশি তার ব্রডকাস্টেও তার প্রোডাক্টগুলো প্রমোট হতে থাকে। এইভাবেই তার লস বিজনেসটি লাভ বিজনেসে পরিণত হতে থাকে। পরবর্তীতে তার এই ভালো অবস্থা দেখে অন্য একটা কোম্পানি তার এই বিজনেসকে $1 মিলিয়ন দিয়ে কিনে নেয়। আর এটাই ছিল লায়নের মিলিয়নিয়ার হওয়ার প্রথম যাত্রা। তারপর তিনি দ্বিতীয় বিজনেস স্পোর্টস অ্যান্ড নিউট্রিশন কোম্পানি খুলেন, আর সেখানে তিনি ফ্রি ওয়ার্কআউট প্রোডাক্ট সেল করতে থাকেন। তারপর তিনি এটিতেও সাকসেস হয়ে যান। এরপর তার তৃতীয় বিজনেসটি ছিল হেলথ ওয়েল রিলেটেড প্রোডাক্ট, যেটিতেও তিনি পরবর্তীতে অনেক ভালো সাকসেস পান। এবার প্রশ্ন হলো তিনি কি এমন স্ট্র্যাটেজি ফলো করতেন যার ফলে তিনি একটার পর একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করিয়েছিলেন। আবার অল্প কিছুদিনের মধ্যে সেই কোম্পানিগুলো অন্য কোম্পানির কাছে ভালো প্রাইসে বিক্রিও করে দিচ্ছিলেন। তো চলুন এবার এটি জানা যাক। রায়ানের প্রথম বিজনেসের সিক্রেটটি ছিল তিনি চায়না এবং ভিয়েতনাম থেকে মোস্ট পপুলার অনলাইন সেলিং কোম্পানি আলিবাবা, সেখান থেকে বেস্ট কিছু প্রোডাক্ট কিনে নিয়ে নিজের কোম্পানির লেবেল লাগিয়ে অ্যামাজনে বিক্রি করতেন। আর এখানে একটা কথা বলে রাখি, অন্যের কোম্পানির প্রোডাক্টকে নিজের লেবেল লাগিয়ে বিক্রি করাকে বলা হয় হোয়াইট লেবেল কোম্পানি। লায়ন এই আইডিয়াটি পেয়েছিলেন মাইক্রোম্যাক্স মোবাইল কোম্পানি থেকে। মাইক্রোম্যাক্স মোবাইল কোম্পানির কিন্তু নিজের কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি ছিল না। তারা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট নিজের কোম্পানিতে নিয়ে আসতো এবং নিজেদের লেবেল লাগিয়ে তা বিক্রি করত। আর রায়ানের যখন প্রথম কোম্পানিটি লসে যাচ্ছিল এবং সে তার ফ্রেন্ডের বাসায় থাকছিল, তখনই সে এই রিসার্চগুলো করেছিল। যাই হোক, 12 মান্থ টু 1 মিলিয়ন বইটিতে লেখক 3টি স্টেপের কথা বলেছেন, যেটিকে আপনি যদি 12 মাস ফলো করতে পারেন তাহলে 1 কোটি টাকার কোম্পানি আপনার পক্ষেও তৈরি করা সম্ভব।
ফার্স্ট স্টেজ হলো গ্রাইন্ড স্টেজ, যেখানে বিজনেসের স্টার্টিংয়ের প্রথম পর্ব, মানে প্রথম 1 থেকে 4 মাস। এরপর সেকেন্ড স্টেজ হলো গ্রো স্টেজ, যেটা বিজনেসের জন্য 5 থেকে 9 মাস পর্যন্ত। এবং থার্ড স্টেজ হলো গোল্ড স্টেজ, সেটার সময়কাল হলো 10 থেকে 12 মাস। এখন এই 3টি স্টেজের ডিটেলস জানার আগে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আমি তাহলে কোন প্রোডাক্ট বিক্রি করা শুরু করতে পারি? আর এই প্রশ্নের সমাধানটাই হলো গ্রাইন্ড স্টেজ, মানে প্রথম স্টেজে আপনাকে এটিই বের করতে হবে। এক্ষেত্রে পল মিলারের একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। তিনি একজন খুব ভালো সাকসেসফুল বিজনেসম্যান। যাই হোক, তিনি সাকসেস হওয়ার আগে, মানে তিনি বিজনেস শুরু করার আগে সবসময় রাতে জেগে থাকতেন। তার ইনসোমনিয়া একটা রোগ ছিল, তাই তিনি অলওয়েজ কানের মধ্যে হেডফোন লাগিয়ে পডকাস্ট শুনতে শুনতে ঘুমিয়ে যেতেন। তারপর তিনি ফিল করলেন ঘুমানোর সময় হেডফোন ইউজ করাটা আনকমফোর্টেবল। তারপর তিনি কয়েকটা হেডফোন চেঞ্জ করেও দেখলেন কোনো কাজই হচ্ছে না। রাতে কানে হেডফোন লাগালেই প্রচণ্ড ব্যথা হয়, বিভিন্ন ধরনের খারাপ লাগা তৈরি হয়, পাশাপাশি হেডফোন লাগিয়ে ঘুমিয়ে গেলে তো আরেক বিপদ। তারপর তিনি চিন্তা করলেন তার তো এই হেডফোন লাগবে। আর এরপর তিনি কয়েকটি ভালো ভালো হেডফোন একসাথে নিলেন এবং তারপর সেই হেডফোনগুলোর বিভিন্ন পাশ খুলে একটা বেটার হেডফোন তৈরি করে ফেললেন। এইভাবে ঘুমানোর সময় যেন হেডফোন শুনতে তার কোনো অসুবিধা না হয়, তার জন্য নিজেই একটা হেডফোন তৈরি করে ফেললেন। আর পরবর্তীতে এই হেডফোনটি তৈরি হয়ে গেল খজি ফোন নামক একটি স্লিপিং হেডফোনে। মানে তিনি চিন্তা করছিলেন তার যে খারাপ লাগাগুলো তৈরি হয়, এই খারাপ লাগাগুলো তো অনেকেরই তৈরি হতে পারে। হাজারো মানুষ রয়েছে যারা রাতে জেগে থাকে, তারা হেডফোন দিয়ে গান শুনে, নয়তোবা ব্রডকাস্ট শুনে, নয়তোবা ভিডিও দেখে, তাদেরও তো খুবই খারাপ লাগে। এই চিন্তা করে তিনি এটিকে প্রোডাক্টে রূপান্তরিত করলেন এবং Amazon.com-এ সেল করার জন্য লিস্টেড করে দিলেন। এরপর সবার এতটাই পছন্দ হলো এই প্রোডাক্টটি, এটি খুবই দ্রুত অ্যামাজনের বেস্ট সেলিংয়ে পরিণত হলো। এই প্রোডাক্টটি এতটাই বিক্রি হয়েছিল যে 4 বছরে তার আর্ন হয়েছিল $6 মিলিয়ন। সো পল মিলার একটা প্রবলেমকে সমাধানে পরিণত করে একটি বিজনেস সেট করে ফেলেছিল। যাই হোক, এরপরে তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি চলে এসেছিল। সেটি হলো পল মিলার একটি ভুল করে ফেলেছিল বিজনেসটির শুরুর দিকে। সে যখন এই প্রোডাক্টটি তৈরি করেছিলেন তখন প্রোডাক্টটির গভর্নমেন্টের কোনো লাইসেন্স প্যাটার্ন তৈরি করেনি, যার কারণে অন্য ফেক কোম্পানি তার এই প্রোডাক্টটিকে কপি করে অ্যামাজনেই আবার সেল করা শুরু করে দেয়। আর এইভাবেই তার হেডফোনটি আস্তে আস্তে সেল ড্রপ করে। আর এরপর পল মিলার অনেক কষ্ট পান, কারণ সে দিনের পর দিন অনেক কষ্ট করে আস্তে আস্তে এই প্রোডাক্টটি তৈরি করেছেন। তারপর সে চিন্তা করতে থাকলেন এখন তার কি করা উচিত। এরপর সে চিন্তা করলেন এই প্রোডাক্টটি যত মানুষই কপি করুক, সবাই কিন্তু এটার ভিতরকার ডিটেলস জানে না। তারপর সে চিন্তা করলেন আমি আমার এই কজি ফোনকে এতটাই ভালো বানাবো, মানে এতটাই শক্তপুক্ত করার পাশাপাশি এতটাই কোয়ালিটিপূর্ণ বানাবো, আরও এতটাই ইমপ্রুভ করব যাতে অন্য কোনো কোম্পানি চাইলেও এটিকে আর বানাতে পারবে না। তো যেই চিন্তা সেই কাজ, পল মিলার আবার সেই প্রোডাক্টটি নিয়ে কাজ করা শুরু করলো। সে আবার প্রচণ্ড পরিশ্রম করা শুরু করলেন। পরবর্তীতে সে খজি হেডফোনের আরও আপডেট ভার্সন নিয়ে আসেন, যেটি কিনা কপি করা অন্য প্রোডাক্ট থেকে অনেক আলাদা। পরবর্তীতে সেই Amazon.com-এই খজি হেডফোন আবার সেই টপ সেলিংয়ে পরিণত হয় এবং অন্য কেউ সেটিকে আর কপি করতে পারেনি, কারণ এটির হিডেন টিপস শুধুমাত্র তারই জানা ছিল। তাই আপনার ক্ষেত্রেও এটিই করতে হবে, মানে আপনার এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যেটি আসলে আপনি বুঝেন। যেমন ধরুন আপনি টি-শার্ট, জিন্স প্যান্ট, মানে আপনি লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এখন আপনি একটু বলুন তো, আপনি কি আসলেই সুতা চেনেন? আপনি কি আসলেই বিভিন্ন ধরনের সাইজ চেনেন? আপনি কি আসলেই সেগুলো কোথায় তৈরি হয় সেগুলোর ডিটেলস জানেন? আপনি কি আসলে এগুলোর কমফোর্টেবল লেভেল কোথায় কতটুকু হতে পারে সেগুলোর বিষয়ে আপনি জানেন? দেখুন, আমরা একটা বিজনেস শুরু করে দেই ঠিকই, কিন্তু সেই বিজনেসের ডিটেলসটা না, মানে সেই বিজনেসের পিন পয়েন্টের ভিতরের কোনো জিনিসই আমরা জানি না, যার কারণে পরবর্তীতে কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্ট কতটা ভালো লাগবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারি না। আমরা অন্যকে একটা বিজনেস করতে দেখি, সেটা দেখে নিজেরাও বিজনেস করতে শুরু করে দেই, কিন্তু এটি সম্পূর্ণরূপে ভুল। সবার প্রথমে আপনি এমন একটি প্রোডাক্ট সিলেক্ট করুন যে প্রোডাক্টটি সম্পর্কে আপনার কিউরিওসিটি রয়েছে, অথবা সেই প্রোডাক্টটি সম্পর্কে আপনি ভালো জানেন। যাই হোক, এটি তো গেল ফার্স্ট স্টেজ। এরপর আপনার প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেলে আপনাকে আসতে হবে সেকেন্ড স্টেজে। এই সেকেন্ড স্টেজের কাজ হলো
আপনার যে করেই হোক প্রতিদিন 25টা প্রোডাক্ট সেল করতে হবে। এখন 25টা প্রোডাক্ট সেল করার জন্য যে করেই হোক আপনাকে মার্কেটিং বিষয়ে জানতে হবে। দেখুন, আপনি মার্কেটিং অনলাইনেও করতে পারেন, আবার আপনি অফলাইনেও করতে পারেন। আপনার জায়গা থেকে আপনার ব্রেনের সাথে চিন্তা করে একবার দেখুন আপনি আসলে কোন সাইটটি সবচেয়ে বেশি প্রেফার করেন। সেই সাইটটি নিয়ে অ্যানালাইসিস করুন, শিখতে থাকুন, তারপর সেই প্রোডাক্টটি মার্কেটিং করুন। যে করেই হোক 25টা সেল প্রতিদিন বের করার চেষ্টা করুন। আর যখনই 25টা সেল চলে আসবে তখন আপনি মাল্টিপল প্রোডাক্ট সেই সেম সেগমেন্টে তৈরি করা শুরু করুন। মানে আপনার কোম্পানির আন্ডারে আরও কিছু প্রোডাক্ট বাড়ান। আর এরপরে আসেন লাস্ট স্টেজ, সেটা হলো গোল্ড স্টেজ। এই স্টেজটি বলার আগে প্লিজ ভিডিওটি যদি একটু উপকারী বলে মনে হয় তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। এই স্টেজে আপনাকে যেটি করতে হবে, প্রোডাক্ট প্রমোশন এবং প্রোডাক্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে ফুল ফোকাস দিতে হবে। এই স্টেজে আপনার গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস অথবা ইনস্টাগ্রাম অ্যাডস কিংবা যে কোনো অনলাইন অ্যাডস অথবা যে কোনোভাবে নিজের প্রোডাক্টকে প্রমোট করতে হবে যেন আপনার প্রোডাক্টটি মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছায়। এই প্রসেসটি আপনার কাছে একটু কস্টলি মনে হতে পারে, বাট বিজনেস করার জন্য এটাই কিন্তু ওয়ে। মানে এর অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। আপনাকে এখানে রিইনভেস্ট করতে হবে। মানে আপনার প্রোডাক্ট সেল থেকে যতটুকু লাভ আসবে সেই লাভ থেকে বেস্ট একটা অংশ রিইনভেস্ট করতে হবে আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য। আর এইভাবে করে 2 মাসের মধ্যে, মানে লাস্ট 2 মাসের মধ্যে নিজের বিজনেসকে বড় আকারে স্কেল করে ফেলতে হবে। এটি হচ্ছে এই বইটির মোটামুটি সামারি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।